হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ডিসি এ টু জেড ব্লগে একটা নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টপ 3 অ্যাম্পলিফায়ার নিয়ে, যেটি হবে ক্লাস এইচ এর ও 5000 ওয়ার্ডের মধ্যে। তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটার মধ্যে স্পেসিফিকেশন থেকে শুরু করে লোড কোয়ালিটি সবকিছুই থাকছে, আর প্রাইস তো অবশ্যই থাকছেই। তো তোমার ভিডিওটা দেখতে থাকো। चलो भाई देखो अपने क्या करते তো প্রথমে যে আমরা অ্যাম্পলিফায়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউন্ড স্ট্রেঞ্জার কোম্পানির পক্ষ থেকে সিএ সিরিজের CA20। ঠিক আছে, তো তোমরা সচরাচর এই মেশিনটা সব সেটআপে দেখেছো যে CA20 খুব একটা পপুলার ব্র্যান্ড, যেটা সব সেটআপের মধ্যেই চলে। ঠিক আছে, চলো এবার দেখা যাক যে এই মেশিনটার লোড কোয়ালিটি ও স্পেসিফিকেশন। তো প্রথমে চলে আসছি 8 ওহম লোডের ওপরে। 8 ওহম লোডের ওপরে এই মেশিনটি পার চ্যানেলে দেয় 1300 ওয়াট। এবার চলে আসবো 4 ওহম লোডের ওপরে। 4 ওহম লোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় 2025 ওয়াট। এবার চলে আসবো 2 ওহম লোডের ওপরে। 2 ওহম লোডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় 2700 ওয়াট। এবার চলে আসবো ব্রিজ মোডের ওপরে এই মেশিনটি কত আউটপুট দেয়। ব্রিজ মোডের ওপরে 8 ওহমের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় 4500 ওয়াট, এবং 4 ওহমের ওপরে ব্রিজ মোডে দেয় এই মেশিনটি 5400 ওয়াট। এবার তোমাদের বলে দিই এই মেশিনটা কত ওয়ার্ডের মেশিন। এই মেশিনটা কিন্তু 5400 ওয়ার্ডের একটা মেশিন। তো এবার চলে আসবো এই মেশিনটার স্পেসিফিকেশনে। প্রথমে আসছে ফ্রিকোয়েন্সি রেসপন্সে। তো এই মেশিনটার ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে 20 থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। এবার চলে আসবো ড্যাম্পিং ফ্যাক্টর। এই মেশিনটার ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে কিন্তু 300 ডিবি। এবার চলে আসবো এই মেশিনটা কোন ক্লাসের অ্যাম্পলিফায়ার। প্রথমেই বলে দিচ্ছি আজকে যে অ্যাম্পলিফায়ার গুলো হবে সব কিন্তু ক্লাস এইচ এর অ্যাম্পলিফায়ার। এই মেশিনটাও কিন্তু ক্লাস এইচ এর অ্যাম্পলিফায়ার। এবার চলে আসবো এই মেশিনটার ওয়েট কত। এই মেশিনটার ওয়েট রয়েছে 41 কেজি অ্যাপ্রক্স। এবার বলে দিই যে তোমরা এই মেশিনটা কত ওয়াটের স্পিকার চালাতে পারবে পার চ্যানেলে। প্রথমে চলে আসছি 8 ওহম লোডের উপরে। 8 ওহম লোডের উপরে এই মেশিনটা আউটপুট দেয় 1300 ওয়াট। মানে তোমরা এখানে 1200 ওয়াটের একটা একটা করে স্পিকার বাজাতে পারবে খুব ভালো মতো। তারপরে চলে আসো 4 ওহম লোডের উপরে। 4 ওহম লোডের উপরে এই মেশিনটা দেয় 2025 ওয়াট। তার মানে তোমরা 1000 ওয়াট করে দুটো করে স্পিকার পার চ্যানেল চালাতে পারবে, মানে মোট 4টে স্পিকার। এবার চলে আসবো 2 ওহম লোডের উপরে। 2 ওহম লোডের উপরে এই মেশিনটা দেয় 2700 ওয়াট। তার মানে তোমরা 600 ওয়াট করে পার চ্যানেলে 4টে স্পিকার বাজাতে পারবে। 4 ছক 24 ওয়াট আর প্লাস 300 ওয়াট একটু বেশি থাকা উচিত। তোমরা সবসময় একটা কথা বলে দিই, সবসময় তোমরা ক্যাপে ইউজ করবে যে মেশিনের পাওয়ার থেকে স্পিকারের লোড একটু কম দেওয়ার, তাতে তোমরা সেই স্পিকারটা থেকে কিন্তু ভালো সাউন্ড এবং ভালো পাঞ্চ তোমরা পেয়ে যাবে। তো পার চ্যানেলে তোমরা 600 ওয়াট করে 8টা স্পিকার বাজাতে পারো 2 লোডের ওপরে। এবার চলে আসবো CA20 প্রাইজের ওপরে। তো CA20 প্রাইস রয়েছে এখন 46,000 থেকে 48,000-এর মধ্যে অ্যাপ্রক্স। তোমার 46 থেকে 48,000-এর মধ্যে পেয়ে যাবে। এবার মার্কেট হিসাবে একটু আধটু আপ ডাউন হতেই পারে। তো চলো এবার চলে যাবো নেক্সট অ্যাম্পলিফায়ার দিকে। নেক্সট অ্যাম্পলিফায়ার কি, এবার চলে আসবো যে 2 নম্বরে আমাদের যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে সেটা কোন অ্যাম্পলিফায়ার রয়েছে। 2 নম্বরে অ্যাম্পলিফায়ার রয়েছে আমাদের ATI Pro কোম্পানির পক্ষ থেকে ATI 40। এবার চলে আসবো এই মেশিনটা লোড ক্যালকুলেশনের উপরে। এই মেশিনটা 8 ওহমে পার চ্যানেল দেয় 1800 ওয়াট এবং 4 ওহমে দেয় 2700 ওয়াট। এই মেশিনটা কিন্তু 2 ওহম নেই, এটা একটি মাইনাস পয়েন্ট। এই মেশিনটা তোমরা 2 ওহমে রান করতে পারবে না। এবার চলে আসবো 8 ওহম লোডের উপরে ব্রিজ মোডে। তো ব্রিজ মোডে এই মেশিনটা 8 ওহম লোড দেয় 5400 ওয়াট এবং 4 ওহমে ব্রিজ মোডে এই মেশিনটি লোড দেয় 7200 ওয়াট। এবার চলে আসবো এর ফ্রিকোয়েন্সি রেসপন্স। এই ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে 20 থেকে 20 কিলো হার্টজ। এবার চলে আসবো এই মেশিনটার ড্যাম্পিং ফ্যাক্টরের উপরে। এই মেশিনটার ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে 800 ডিবি। এবার চলে আসবো এই মেশিনটা কিন্তু একটি ক্লাস এইচ এর অ্যাম্পলিফায়ার। তো আজকে যে সমস্ত অ্যাম্পলিফায়ার গুলো সব কিন্তু ক্লাস এইচ এর অ্যাম্পলিফায়ার। তো এবার চলে আসবো এই মেশিনটার ওয়েট কত রয়েছে। এই মেশিনটার ওয়েট রয়েছে 44 কেজি। তো এবার চলে আসবো এই মেশিনটার তোমরা কত ওয়াটের স্পিকার বাজাতে পারবে। তো এই রকম এই মেশিনটা দেয় 1800 ওয়াট। তার মানে তোমরা পার চ্যানেলে 1800 ওয়াট করে একটা করে বেসিক স্পিকার তোমরা বাজাতে পারবে, 1800 থেকে 1500 ওয়াটের যে কোনো কোম্পানির স্পিকার। এবার চলে আসবো 4 ওহম লোডের উপরে। তো এই মেশিনটি 4 ওহমে আউটপুট দেয় 2700 ওয়াট, মানে 2700 ওয়াট পার চ্যানেল। তার মানে তোমরা এখানে 1200 থেকে 1500 ওয়াটের যে কোনো কোম্পানির স্পিকার, 1200 ওয়াটের RMS পাওয়ারের স্পিকার এবং 1500 ওয়াটের AES পাওয়ারের স্পিকার তোমরা বাজাতে পারবে এই মেশিনে। পার চ্যানেলে তোমরা দুটো করে স্পিকার দিয়ে দেবে, মোট 4টে স্পিকার। আর 2 ওহম তো এই মেশিনটাই নেই, তাই মানে তোমরা 2 ওহম এর মেশিনটা রান করতে পারবে না। এবার চলে আসছি এই মেশিনটির প্রাইসের ওপরে। এই মেশিনটির প্রাইস রয়েছে তোমাদের 56,000 থেকে 58,000-এর মধ্যে। এবার মার্কেট হিসাবে একটু আধটু হতেই পারে প্রাইস, তো তোমরা মার্কেটে গিয়ে দেখে শুনে ভালো করে কিনবে। তো চলো এবার যাওয়া যাক নেক্সট অ্যাম্পলিফায়ারের দিকে। এবার আমাদের 3 নম্বর এন্ড লাস্ট যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে সেটা হচ্ছে
অডিওটন কোম্পানির পক্ষ থেকে ADMT 1202, যে একটা নতুন সিরিজ বেরোচ্ছে অডিওটনের, সেই সিরিজের একটা অ্যাম্পলিফায়ার। এটি কিন্তু এটা 5400 ওয়াটের অ্যাম্পলিফায়ার। তো এই যে তিনটে অ্যাম্পলিফায়ার তোমাদেরকে বললাম, সবগুলো কিন্তু 5400 ওয়াটেরই অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো চলো এবার দেখে নিই এই মেশিনের লোড ক্যাপাসিটি। এই মেশিনটি 8 ওহম লোডে আউটপুট দেয় 1450 ওয়াট পার চ্যানেল, এবং 4 ওহম লোডে আউটপুট দেয় 2150 ওয়াট পার চ্যানেল, এবং 2 ওহম লোড দেয় 2700 ওয়াট পার চ্যানেল। ব্রিজ মুডের ওপরে, তো ব্রিজ মুডের ওপরে এই মেশিনটি আউটপুট দেয় 4200 ওয়াট, এবং 4 ওহমে আউটপুট দেয় এই মেশিনটি 5400 ওয়াট। এবার চলে আসবে এই মেশিনটি আদার স্পেসিফিকেশনের উপরে। তো আদার স্পেসিফিকেশন এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে 20 হার্টজ থেকে 24 কিলো হার্টজ। তো তোমরা দেখতে পাচ্ছ যে কটা অ্যাম্পলিফায়ার দেখালাম, এই মেশিনটা কিন্তু একটু ফ্রিকোয়েন্সি রেসপন্স বেশি আছে, 20 হার্টজ থেকে 24 কিলো হার্টজ। তো এবার চলে আসবো এটি একটি ক্লাস এইচ এর অ্যাম্পলিফায়ার। তো সবকটা অ্যাম্পলিফায়ার কিন্তু ক্লাস এইচ এর অ্যাম্পলিফায়ার। এবার চলে আসবো এই ড্যাম্প ফ্যাক্টর কত। এই মেশিনটা ড্যাম্প ফ্যাক্টর রয়েছে কিন্তু 900 ডিবি। তোমরা বুঝতে পারছো যে CA20 আর এই টাইপের ওপরে কিন্তু এই মেশিনটার ড্যাম্প ফ্যাক্টর রয়েছে। এবার চলে আসবো এই মেশিনটার ওয়েট কত রয়েছে। এই মেশিনটার ওয়েট রয়েছে 38 কেজি 500 গ্রাম। তো এবার চলে আসবো অডিওটন 1202 এ তোমরা কত ওয়াটের স্পিকার বাজাতে পারবে কোন চ্যানেলে। তো চলো দেখা যাক প্রথমে 8 ওহম লোডের উপরে। তো 8 ওহম লোডের উপরে এই মেশিনটি দেয় 1450 ওয়াট। তার মানে তোমরা এখানে 1200 ওয়াট থেকে তোমরা 1300 ওয়াটের মধ্যে তোমরা যে কোনো কোম্পানির স্পিকার তোমরা কিন্তু বাজাতে পারবে এখানে। তো এবার চলে আসবো 4 ওহম লোডের উপরে। 4 ওহম লোডের উপরে এই মেশিনটি আউটপুট দেয় 2150 ওয়াট। তার মানে তোমরা এখানে 1000 ওয়াটের যে কোনো স্পিকার, যে কোনো কোম্পানির স্পিকার তোমরা বাজাতে পারবে 1000 ওয়াটের। তো এবার চলে আসবো 2 ওহম লোডের উপরে। 2 ওহম লোডের উপরে এই মেশিনটি আউটপুট দেয় 5700 ওয়াট, মানে 2700 ওয়াট। তার মানে তোমরা এখানে 6 6 1200 12 12 24 600 ওয়াট করে, মানে তোমরা এখানে 600 ওয়াট করে 4টে স্পিকার পার চ্যানেল, মানে 4টে 8টে স্পিকার 200 ওয়াটে। যদি তোমরা টপ বাজাও তাহলে তোমরা টপে যদি 600 ওয়াট করে স্পিকার লাগানো থাকে তাহলে তোমরা 4 টপ হলে 2টো টপ, এবং 2 টপ হলে 4টে টপ তোমরা কিন্তু পার চ্যানেলে বাজাতে পারবে। তো এবার চলে আসবো এই অ্যাম্পলিফায়ারটার প্রাইসের ওপরে। তো এই অ্যাম্পলিফায়ারটার প্রাইস রয়েছে এখন মার্কেটে 54,000 থেকে 56,000-এর মধ্যে। এইটা তোমরা দেখতে পেয়ে যাবে এই অ্যাম্পলিফায়ারটি। তো এবার চলে আসবো এই তিনটে অ্যাম্পলিফায়ারের মধ্যে বেস্ট অ্যাম্পলিফায়ার কোনটি। তো তোমরা স্পেসিফিকেশন দেখেও বুঝতে পেরে গেছো যে এই তিনটে অ্যাম্পলিফায়ারের মধ্যে বেস্ট অ্যাম্পলিফায়ার কোনটি। তো প্রাইস আর লোড ক্যাপাসিটির উপরে দেখতে গেলে আমাদের যে অডিওটন কোম্পানির পক্ষ থেকে আসছে ADMT 1202, তো এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু খুব ভালোই বলতে গেলে চলে। এর লোড হিসাবে, প্রাইস হিসাবে আর ফ্রিকোয়েন্সি সবকিছু দিক থেকে একটু বেশি রয়েছে। তো এখানে ADMT 1202টা নেওয়ার আমি একটা সাজেস্ট করবো তোমাদেরকে, যে তোমরা এই অ্যাম্পলিফায়ারটা নাও, নিয়ে ইউজ করো। আশা করছি খুব একটা ভালো রেসপন্স তোমরা পাবে। আর লোড হিসাবে তোমরা যদি স্পিকার লাগাও তো একটা ভালো পাঞ্চ, একটা ভালো ভাইব্রেশন এই মেশিনটা ও স্পিকার থেকে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, আর কমেন্ট করো যে তোমাদের কিরকম ভিডিও দরকার এরপরে, তো আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।